1622 সালে অভিশপ্ত স্প্যানিশ ধনভাণ্ডারের জাহাজ কোটি কোটি টাকার সোনা রূপা নিয়ে কোথায় হারিয়ে গেল, চলুন জেনে নেওয়া যাক। 1622 সালে এক শীতল ঝড়ো রাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলের কাছে ইতিহাসের অন্যতম রহস্য ঘটনা ঘটে। একটি স্প্যানিশ ধনভাণ্ডারের জাহাজ, যার ভেতরে ছিল সোনা, রূপা, হীরা এবং অমূল্য সম্পদ, প্রাণপণে স্পেনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় স্পেনের নতুন পৃথিবী আমেরিকা থেকে বিপুল পরিমাণের সোনা রূপা ইউরোপ নিয়ে যেত। এই জাহাজে ছিল রাজকীয় সম্পদ, মূল্যবান মুদ্রা, রত্না এবং রাজকোষের ধনভাণ্ডার, যার বর্তমান মূল্য বাজার হাজার হাজার কোটি টাকা হতে পারে। হঠাৎ আটলান্টিক মহাসাগরে শুরু হয় এক ভয়ঙ্কর হারিকেন। বিশাল ঢেউ আর প্রচুর বাতাসের সঙ্গে লড়াই করতে করতে জাহাজটি একসময় তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফ্লোরিডিয়ান উপকূলের কাছে এসে তলিয়ে যান। মুহূর্তের মধ্যে সাগরের তলদেশে হারিয়ে যান সেই স্প্যানিশ জাহাজটি, যার ভিতরে ছিল হাজার হাজার কোটি টাকার ধনসম্পদ। অনেক নাবিক প্রাণ হারান আর জাহাজটি শত শত বছর সমুদ্রের তলে লুকিয়ে আছে। বহু বছর পর আধুনিক অনুসন্ধানকারীরা সমুদ্রের তলদেশে সেই ধ্বংসপ্ত জাহাজটির সন্ধান পান। উদ্ধার করা হয় সোনা, মুক্তা, রূপা, বার, মূল্যবান গয়না এবং ইতিহাসের অমূল্য নিদর্শনা। বিশেষজ্ঞদের মতে সেই ধনভাণ্ডারের একটি বড় অংশ এখনো সমুদ্রের গভীরে হারিয়ে আছে। তাই আজও বিশ্বের বিভিন্ন গবেষক ওই ট্রানজাকহ্যান্ডার সেই হারিয়ে যাওয়া সম্পদের খোঁজ চালিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, সেই হারিয়ে যাওয়া স্প্যানিশ ধনভাণ্ডার সব সম্পদ কি কখনো উদ্ধার করা সম্ভব, নাকি সেগুলো চিরতরে সমুদ্রের বুকে লুকিয়ে থাকবে? আপনার মতামতটি কমেন্টে জানাবেন। আর এমন আরো রহস্যময় ভিডিও পেতে চাইলে আমাদের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।